এখানে আবার এত ভিড় কেন? এটার নামটা কি তোমরা কি বলতে পারো? দাঁড় করাবো। তো বেসিক্যালি কোথায় কোন মার্কেটে যাচ্ছি, কি কোন রাস্তা ধরছি, সে সমস্ত সবকিছু ভিডিওর মধ্যে পাবে। আর কি কি গাছ কিনলাম সেটাও পাবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হচ্ছে গোপুরতে। তো বন্ধুরা, আমি এখন বাড়ি থেকে বেরালাম। তো রাস্তাতে কি কি দেখলাম, কোন কোন রাস্তাতে যাচ্ছি, সে সমস্ত এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো। আমি এখন চাঁদপাড়া বাজারে আছি। এই বাজার থেকে আমি এই বাঁ সাইডের রাস্তাটা ধরবো। কালী পুজোর প্যান্ডেল দেখছো কত বড় করছে। সেই যবে তখন থেকে বাঁ সাইডে ঘুরছি, ঢুকেছি যে রাস্তা, এই রাস্তায় এখনো প্যান্ডেল দেখা যাচ্ছে। তার মানে ঠাকুরটা কত বড় হতে পারে। লাইটিং শেষ হলো। আচ্ছা, সব কিছু তাঁবুতে ঢেকে রেখেছে। ওই পুজোটুকু দেখা খুব ভালো প্যান্ডেল, বড় প্যান্ডেল হবে। তো বন্ধুরা, আমি এখন পাল্লা বাজারে আছি। তো পাল্লা বাজার থেকে আমি এখন সামনে যে মোড়টা দেখতে পাচ্ছ, এখান থেকে আমি ডান দিকে ঢুকবো। এই রোডটা ধরে চলতে থাকলে চাকদা হাই রোডে উঠতে পারবে তোমরা। তো সাথে থাকো, দেখো আমরা কোথায় যাচ্ছি। আমরা রাস্তা ধরে চলতে চলতে এরকম একটা স্টেশন আসবে। স্টেশনটার নাম আমি জানি না, কিন্তু স্টেশনে এই পাশ দিয়ে যদি তোমরা ঘুরে যাও, তাহলে তোমরা হাইওয়েতে গিয়ে উঠবে। তো এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি গ্রামের ভিতরের রাস্তা। রেলের পাশে যে বাড়িগুলো হয়, তা সেখানে যে রাস্তাটা হয়, সরু রাস্তা, সেই রাস্তা। দেখো বন্ধুরা, আমি এখন হাইওয়েতে এখন প্রবেশ করলাম। চাকদা হাইওয়েতে উঠলাম। আজকে ফাঁকা রাস্তা, আর আমরা স্কুটিতে আছি দুজন। তো আজকে হাই স্পিড টেস্টটা হয়ে যাবে। অলরেডি আমি এখন 61-তে 61, 65, 64 চালাচ্ছি। সামনে ডিভাইডার আছে, একটু স্লো করতে হবে। আমি এই সমস্ত রোডে আমার সুপার মিটিওর 650, 140, 50-এ গাড়ি চালিয়েছি। তো স্কুটি তো বেশি আশা করা যায় না, আমি তাও 70, 80, 90 এক্সপেকটেশন করে চলছি। তো অলরেডি আমি দেখছি 75-এ উঠে গেছি। এখন 80-তে চলছে। বিরাশি। আর আমি এদিকে ফুল আর কি গিয়ার মুড়ে দিয়েছি। 84। সামনে দেখো লোকজন চলাচল করছে, বেশি স্পিডে যাওয়া যাবে না। তো আশা করি এখানে এটা ডবলে হার্ডলি 90 পর্যন্ত উঠতে পারে, বাট আমি রিস্ক নিতে যাচ্ছি না। যেভাবে সামনে ডিভাইডারে কাটিং চলছে, দেখো ফুল মোড়ানো। এদিকে 80-তে উঠে গেছে গাড়ি। ওয়াও, মানে ডবলে 80, 85 এরকম ধরে রাখো, এর বেশি তুমি তুলতে পারবে বলে মনে হয় না। তো স্কুটি 80, 85-তে আমি গাড়ি চালাচ্ছি, কিন্তু একবারের জন্য আমার আনকমফোর্টেবল বা মনে হয় না যে ডার্কা ম্যাসুস, এসব কিছুই মনে হয়নি। বেশ ভালো ওয়েট ব্যালেন্স রাখে, আর মাইলেজের বাপ বলতে পারো। আমার তো মাইলেজ দিচ্ছে 70, 75 মাইলেজ দিচ্ছে। ডবলিংয়ে হয়তো কম দেবে একটু, ডবলিংয়ে তাও এক্সপেকটেশন 60 ধরে রাখো। আমি এখন চাকদা হাইওয়েতে আছি।
যদি এই রোডটা ধরে চলতে থাকি তাহলে কিন্তু কল্যাণীতে গিয়ে ওঠা যাবে। তো তোমরা দেখতে থাকো আমি কোন জায়গাটায় যাচ্ছি আর কি। সিজন আমার নার্সারির জন্য সিজন ফ্লাওয়ার আনতে, ছোট ছোট চারা গাছ সিজন ফ্লাওয়ারে, ওগুলো আমি লাগাবো, লাগানোর পরে বড় হবে, একটু বড় করে আর কি তোমাদের কাছে বিক্রি করবো। তাছাড়া তোমরা যদি ছোট থেকেই যদি কিনতে চাও তাও বিক্রি করবো, কম রেটে পেয়ে যাবে আর কি। চলো আগে জায়গায় যাই। হাইওয়ে, যে হাইওয়েতে আমরা এত জীবন ধরে জানতাম যে এক সাইডে গাড়ি যায় আর এক সাইডে গাড়ি আসে, তো দেখছি যে ওই সাইডটা ফাঁকা আর এই সাইডটা দেখে গাড়ি আসছে, এদিকে আবার ডিভাইডার দিয়ে রাখছে, বুঝতে পারছি না কি ধরনের হাইওয়ে। ওই দেখো বড় বড় গাড়িও আসছে, দেখো দেখো দেখো। এখানে আবার এত ভিড় কেন? ও আবার হাইওয়েতে আবার বাজার বসেছে, বাহ বাহ বাহ, দুর্দান্ত। হাইওয়ে বন্ধ করে বাজার বসিয়ে দিয়েছে, এই জন্য তাই ভাবি বড় বড় গাড়িগুলো কেন এইভাবে এই রোডে আসছে। হ্যাঁ হেবি না বিনয় দা? হাইওয়ে বন্ধ করে বাজার বসিয়ে দিতে দাও, কত বড় বাজার। জয় গুরু। আমি জিরাটে যাচ্ছি, জিরাটে আর কি বলতে পারো তোমরা সিজন ফ্লাওয়ার, যে চন্দ্রমল্লিকা, ইনকা, তারপরে তোমার ডালিয়া, টাইনথাস, এইসব ছোট ছোট মানে ফ্যাক্টরি বলতে পারো, এরা আর কি চালায়, ওখানে চাষ করে আর কি ওখানকার চাষিরা। তো বেসিক্যালি আমি সেখান থেকে জিরাট থেকে আর কি গাছ কিনতে যাচ্ছি, ওইগুলো নিয়ে আসতে। তো এই দেখো তোমরা গুগল ম্যাপে যদি জিরাট সার্চ করো তাহলে তোমাদের দেখাবে 70-72 কিলোমিটার, বাট আমি আজকে তোমাদেরকে যে রাস্তা ধরে নিয়ে আসছি অলমোস্ট তোমাদেরকে 20-25 কিলোমিটার ডাউন করে দেবে, মানে কম করে দেবে। তো রাস্তাটা তোমরা এনজয় করতে থাকো। আমি আজকে জিরাটে যে রাস্তা ধরে যাব আর কি, সে রাস্তা গুগল ম্যাপে দেখাবে না। আমি অনেকবার চেষ্টা করেছি গুগল ম্যাপে ট্রাই করার, কিন্তু দেখায়নি। তো তোমরা চাকদা রোড ধরে সোজা এইরকমভাবে এই রোডে চলে আসবে। তো এরকম একটা ডিভাইডার দেখলে, আমি একটু আগে যাই। জিরাটে যেতে চাও শর্টকাট, তো এই দিকটা এই ডানে বাই যাবে না, ডানে বাই গেলে কিন্তু বাঁ দিকে গেলে তোমরা বারাসাতে চলে যাবে, ডান দিকে চলে গেলে তোমরা কল্যাণীতে চলে যাবে, সোজা চলে আসবে এই রোডটা ধরে সোজা সোজা আসবে। রাস্তাটায় দাঁড়িয়ে ভাবছিলাম যে গুগল ম্যাপে দেখি দেখায় কিনা, তো নতুন করে গুগল ম্যাপটা দেখিয়েছিল কি সোজা তো, হ্যাঁ। তো গুগল ম্যাপটা দেখিয়ে আমাকে শুধু এরকমভাবে গোল 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 ঘোরালো। দেখো এই 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 রাস্তা ধরেই কিন্তু সোজা আসছিলাম আমরা, কি ডান সাইডে তো, হ্যাঁ। মাঝখান দিয়ে আমাদেরকে গোল 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 করে পুরো এখানকার গ্রামটা আমাদেরকে ঘুরিয়ে দিল। তো গুগল বাবা কা জয় হোক। হ্যাঁ একবার ঘোরা দিল না, এমন যে গুগলে মনে হয় মাথা খাতা খারাপ হয়ে গেছিল, বুঝলি তো। তুই যারা আমাকে এতক্ষণ ধরে অন করিস নাই, দাঁড়া তোরা একটু মজা দেখায়নি। আমি নিজেই কনফিউজ হয়ে গেছি, কিরকম হলো বাড়া। হ্যাঁ আমি জানি একটা ডিভাইডেড আছে, ওই রাস্তা ঢুকে একটা ডান দিকে একটা মোড় ঢুকতে হয়, হ্যাঁ। তাহলে তুই যে এই যে ফালতুগিরি যে করলি, একটু আগে ভাগে অ্যাডভান্স আগে ঘুরাই দিয়ে পুরো পাড়াটা ঘুরাই দিলি, হ্যাঁ। এই জন্য গুগলের উপরে পুরোপুরি বিশ্বাস করা ঠিক না। স্টেশনটার নামটা কি দেখা যাচ্ছে তো? এই সোজা যেতে যাবে, যেতে যেতে তোমাদের একটা খাল নদী পড়বে। তো চলো সেখানে গিয়ে নদীর সামনে গিয়ে তোমাদের সাথে একটা কথা হচ্ছে। আমরা কিন্তু ঠিকঠাক রাস্তায় ঢুকছিলাম, সোজা 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 বলছো তো? হ্যাঁ আমি জানি তো সোজা, ও গুগল এরকম বলবে। ঠিকঠাক রাস্তায় ঢুকছিলাম, শালা গুগলের কথা শুনে আমারই গুল্লি খেয়ে গেছি।
আমি অলমোস্ট নদীর ধারে চলে এসেছি। এই ভাই আসার সময় দিচ্ছি। এই নদীটার নামটা কি তোমরা কি বলতে পারো? হ্যাঁ ওই তো, দাঁড়া দেখি, নৌকা তো দাঁড়াইছে। নামো 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 নামো। কোন জায়গায় দেখা পাবো? এই নদীটার নাম কি? হুগলি ভাগীরথী। আমি আগে যাবো, তাই তো? কত কত দেবো? দুজনে? হ্যাঁ একটা গাড়ি, দুজন। ও না না দাঁড়া, আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা, কেমন লাগলো নদীটা পার হয়ে? নদীটা দেখে অনেকদিন পর নদীতে উঠলাম। অনেকদিন বলতে উঠেই নাই, সেই কবে এসছি জিরাটে। আর এই রাস্তাটার যতবার আসি ততবার আমার ইউপি উত্তরপ্রদেশের কথা মনে পড়ে। আমার উত্তরপ্রদেশে পিসির বাড়ি আছে, তো আমি উত্তরপ্রদেশে পিসির বাড়িতে যখন যাই না, তো এরকম দুই সাইডে মাঠকে মাঠ আর মাঠ আর মাঠ, এত অল্প একটু আছে কিন্তু ফিলিংটা এরকমই দিচ্ছে। আর এরকম সাইডে এরকম ঢালাই রাস্তা দুই সাইডে। আর এখানে আশেপাশে তো আবার এখানে তো কিছু দেখা যায় না। ইউপিতে কি দেখা যায়, এরকম চলতে চলতে ময়ূর আসবে, ময়ূর উড়ে বেড়াবে, হরিণ চলে আসবে সামনে। এটা মানে খুব সুন্দর লাগে। ওই জন্য মানে কিছুটা এরকম ফিলিং মনে হয়, যার কারণে আমার এই জায়গাটা আসলেই উত্তরপ্রদেশের ফিলিং মনে হয়। নবদ্বীপ বানায় দিছে এখানে। কালী পুজো দেখ, এটা কালী পুজোর প্যান্ডেল না দুর্গা পুজোর প্যান্ডেল ছিল? এটা দুর্গা পুজোর প্যান্ডেল হবে না? হেবি সুন্দর বানাইছিল কিন্তু। আমরা জিরাটের ভিতরে প্রবেশ করে ফেলেছি, অলরেডি জিরাটের ভিতরে আছি। তো আমরা এখান থেকে আমাদের যে ম্যানুফ্যাকচার লোক আছে তাদেরকে ফোন টোন করে আমরা তাদের নার্সারিতে যাব। তো দেখা হচ্ছে নার্সারিতে গিয়ে। আমরা এই জায়গায় এসেছিলাম, বাট এখানে সব সেল হয়ে গেছে। তো আমরা আর এক জায়গায় যাচ্ছি, আর এক চাষির কাছে। এবং
দেখবা তো, দেখো ফাইনালি আমাদের চন্দ্রমল্লিকা ডালিয়া কমপ্লিট। এই দেখো ব্যাগের ভিতরে চন্দ্রমল্লিকা ডালিয়া, চাষিদের কাছ থেকে সদ্য মানে একদম ফ্রেশ মাল বাছাই করে চাষিদের কাছ থেকে নেওয়া হয়েছে। তোমরা যদি 1-2 দিনের মধ্যে যদি নাও, চন্দ্রমল্লিকা পাবে 4 টাকা পিসে আর ডালিয়া পাবে 6 টাকা পিসে। চন্দ্রমল্লিকা 7-8টা কালার তো পাবে ইউনিক কালার। আর ডালিয়ার এরকম, ডালিয়া কটা কালার হবে বিনয়দা? 10-12টা ইউনিক কালার পেয়ে যাবে। কেনিয়া পাবে, আর কি আছে কেনিয়া, আর কি বিভিন্ন ধরনের ভ্যারাইটি আছে। তো যারা যারা ভিডিওটা দেখবে অতি শীঘ্রই নিউজ প্লান্টে আমাদের সাথে যোগাযোগ করো, অবভিয়াসলি সব পেয়ে যাবে। এটা খুব সীমিত সময়ের মধ্যেই আছে, ঠিক আছে অফারটা। তো দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। বন্ধুরা, কালকে আমি এসে কালকে থেকে লাগানো শুরু করেছি, যার কারণে টাইম পাইনি। তো আজকে আপডেটটা দেখো। কালকে আমরা চারাগুলো নিয়ে এসেছি, ডালিয়া আছে, চন্দ্রমল্লিকা আছে, 10-12টা বিদেশি কালার পেয়ে যাবে, বিদেশি ভ্যারাইটি। তো তোমরা যারা যারা নিতে ইচ্ছুক আছো তারা অবশ্যই চলে আসো আমাদের নার্সারিতে। চন্দ্রমল্লিকা 4 টাকা পিস আর ডালিয়া আপনাদের 6 টাকা পিস পড়বে। বড় বড় হাইব্রিড ডালিয়া, বিভিন্ন ধরনের নাম আছে, নামগুলো আমি এখানে বলতে চাইছি না, বললে ভিডিওটা অনেক এমনিতেই লং হয়ে গেছে। তো তোমরা চলে আসো খুব জলদি, খুব তাড়াতাড়ি চলে আসো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো।